হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু সি এর কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এবং সবচেয়ে যে বেসিক প্রোগ্রাম সে সম্পর্কে শুরু করব। তো আমরা জানি সিকে 1969 সালে প্রথম বেল ল্যাবে ডেভেলপ করা হয় এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এখন পর্যন্ত এটি সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাকে, এবং এটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং সি এর ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, চিন্তা করবে, সে তত বেশি সি প্রোগ্রামিংকে আয়ত্তে আনতে পারবে। তো আমরা প্রোগ্রামিং শুরু করার আগে এরকম দুইটা পার্টে আমাদের প্রত্যেকটা লেকচার ভাগ হয়ে থাকবে। কিছু আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, কিছুটা আমরা কোড ব্লকসে দেখাবো। তো আমাদের যেহেতু শুরু হচ্ছে সি প্রোগ্রামিং দিয়ে, প্রথম প্রোগ্রাম, সেহেতু আমরা স্টেপ বাই স্টেপ প্রথম সব কিছু দেখিয়ে দিই, তারপরে সেগুলো স্টেপ বাই স্টেপ ডিসক্রাইব করা হবে। তো আমরা চলে যাচ্ছি কোড ব্লকসে। তো কোড ব্লকসে এসে আমরা দুইভাবে একটা নিউ ফাইল ক্রিয়েট করতে পারি। আমি প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করে দেখাই। তো আমাদের প্রথমে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে আসতে হবে। এরপরে কনসোল অ্যাপ্লিকেশনে এসে এখানে গোতে যাওয়ার পরে, যেহেতু আমরা সি নিয়ে কাজ করতেছি, এখানে দুইটা অপশন আছে, সি এবং C++। আমরা সি নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা সিতে সরাসরি ক্লিক করে নেক্সট দিয়ে আমাদের প্রজেক্টের একটা টাইটেল দিতে হবে। ফার্স্ট প্রোগ্রাম যদি আমরা লিখি, এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল। তোমরা কেউ যা ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট করে ফিনিশ করে দিই। তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা সোর্স ক্লিক করে main.c-তে ডাবল ক্লিক করলেই আমাদের সাথে সাথে এরকম একটা কোডিং করা ফাইল দেখাবে, কোডিং করা একটা এডিটর দেখাবে। তো এডিটরের নিচের প্রান্তে আমাদের যদি কোনো সমস্যা থাকে, বিভিন্ন কথাগুলো এখানে লিখে দেখাবে যে এখানে এই কোডে এই জায়গায় সমস্যা আছে। তো আমাদের প্রথম কোড যেটা শুরু হয় #include_stdr.h, এইটা আসলে অ্যাকচুয়াল কি জিনিস। #include_stdr.h হচ্ছে, আমরা একটু স্টেপ বাই স্টেপ একটা করে ডিসক্রাইব করি। #include_stdr.h হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডিফাইন কোর ইনপুট অ্যান্ড আউটপুট ফাংশন। .h হচ্ছে হেডার ফাইল টু বি রিড বাই দ্য সি কম্পাইলার রিড করে, এবং এর ইনপুট আউটপুট যে সকল ফাংশন থাকে সেগুলো সম্পর্কে সে রিড করে। তারপরে আমাদের এখানে দেওয়া আছে #include_stdr_lib.h। তো আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরি যে ফাংশনগুলো আছে সে সম্পর্কে দেওয়া থাকে। এই যে এখানে যেটা লেখা আছে stdr_lib.h, ডিফাইন নিউমেরিক কনভার্সন ফাংশন, সুডো র্যান্ডম নাম্বারস জেনারেশন ফাংশন, মেমোরি অ্যালোকেশন। তো এরকম আরও কিছু আমাদের হেডার ফাইল আছে, এগুলো মূলত হেডার ফাইল বলা হয়, এবং এই সি কম্পাইলারের সাথে রিলেটেড। যখন আমরা হেডার ফাইলকে কল করব তখন এগুলো নিয়ে কাজ হবে। তো এরকম আছে math.h, time.h, string.h, এরকম করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের কি দেওয়া আছে, ইন্ট মেইন, একটা মেইন ফাংশন দেওয়া আছে। এবং এটা মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো ফাংশন লিখবো অবশ্যই সেটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো এই হচ্ছে আমাদের মেইন ফাংশন। প্রত্যেকটা সি প্রোগ্রামিংয়ের একটা মেইন ফাংশন থাকে। তো আমাদের সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও মেইন ফাংশন আছে। যদি আমরা এখানে আসি, ইন্ট মেইন দ্বারা কি বোঝায়, প্রত্যেকটা সি প্রোগ্রামিংয়ের একটা মেইন ফাংশন থাকবে। দিস ইজ হোয়ার প্রোগ্রাম এক্সিকিউশন বিগিনস, যেখান দিয়ে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে। এই ইন্টের দ্বারা কি বোঝায়, ইন্টের দ্বারা বোঝায় যে মেইন একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে বা ইন্টিজার ভ্যালু আউটপুট দেবে। এবং ভয়েড টেলস দ্য কম্পাইলার দ্যাট মেইন ডাজ নট হ্যাভ এনি প্যারামিটার্স, মেইনের কোনো ধরনের কোনো প্যারামিটার নেই, ভয়েডের দ্বারা বোঝায়। ভয়েড মানে হচ্ছে ভ্যালুলেস। আফটার মেইন ইজ অ্যান ওপেনিং কার্লি ব্রেস, একটা ওপেনিং কার্লি ব্রেস দেওয়া আছে। আমরা যদি কার্লি ব্রেসটা দেখি,
এখানে যে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট যেটা আমরা সাধারণত বলে থাকি, সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া আছে। তো মেইন ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ হওয়ার পরে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে। এখান থেকে আমাদের প্রোগ্রাম লেখা শুরু হবে এবং এগুলোই সে এক্সিকিউট করবে। এর উপরে যাই লেখে আমাদের সেগুলো এক্সিকিউট করবে না, বরং ভুল ধরবে। তো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের মেইন ফাংশন থেকে যায়। তো আমাদের সি পারমিট ডিফারেন্ট ফর্মস অফ মেইন স্টেটমেন্ট, মেইন ফাংশন ডিফারেন্ট ফর্ম পারমিট করে। যদি আমরা শুধু মেইন লিখি তাতেও হবে, মেইন ভয়েড দিতে পারি, ইন্ট মেইন ভয়েড দিতে পারি, যে কোনোটা দিলে সমস্যা নেই। সাধারণত আমরা ইন্ট মেইন এটাই ব্যবহার করে থাকি। তো এরপরে আমাদের একটা ফাংশন আছে প্রিন্টএফ, একটা ফাংশন লেখা আছে প্রিন্টএফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এটা ফাংশন সেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবং প্রিন্টএফ লেখার নিয়ম হচ্ছে যে সব সময় এরকম ইনভার্টেড কমা মধ্যে রাখতে হয়। তো আমরা দেখি আসলে প্রিন্টএফটা কিভাবে আসে। প্রিন্টএফ এটা হচ্ছে একটা সি স্টেটমেন্ট। ইট কলস দ্য স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন প্রিন্টএফ। এটা প্রিন্টএফ যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আছে সেটাকে কল করে। হুইচ কজেস দ্য স্ট্রিং টু বি ডিসপ্লেড, যে স্ট্রিংটা আমরা ভিতরে লিখতেছি, এই যে আমরা ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা লিখতেছি এটাকে বলা হয় স্ট্রিং। এই স্ট্রিংটাকে সে আউটপুট আকারে দেখাবে। এর ভিতরে আমরা বাড়ি ঘর টর যা ইচ্ছা যার যা মন চায় সব লিখে দিবা, সেটাই সে দেখাই দেবে। এটা হচ্ছে আউটপুট ফাংশন। তো সি এর ক্ষেত্রে আমাদের কিছু ফাংশন লাইব্রেরি ফাংশন বলা হয়, এই ধরনের ফাংশন আমাদেরকে পারমিট করে। তো আমি এখানে কয়েকটা লিখছি। তো আমাদের সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ। এবং এটা মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো কিছু আউটপুট দেখাবো তখন আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব, এবং যখন কোনো কিছু ইনপুট ইউজারের কাছ থেকে নেওয়া হবে তখন আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ কখনোই আউটপুট দেখাইতে পারবে না এবং প্রিন্টএফ কখনোই ইনপুট নিতে পারবে না। প্রিন্টএফ সবসময় এর ভিতরে আমরা যেটা লিখবো সেটাই সে আউটপুটে দেখাবে। আচ্ছা, আরও একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখনই প্রিন্টএফ বা স্টেটমেন্ট লিখবো তার শেষে সেমিকলন দিয়ে টার্মিনেট হবে। তো আমি যদি এদিকে একটা ছোট্ট প্রোগ্রাম লিখি প্রিন্টএফ, এখানে তোমরা যদি এন্টার চাপ দাও তাহলে সরাসরি লেখাটা চলে আসবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমা দিতে হবে, দেওয়ার পরে কোড লিখতে হবে। যদি আমি লিখি দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম, যদি আমি এই কথাটা লিখি, আচ্ছা লেখার পরে আমাদের শেষ করতে হবে একটা সেমিকোলন দিয়ে, টার্মিনেট হয়ে গেল। এবার বাম পাশে যদি আমরা দেখি এখানে যে আমাদের সাইনটা মেইন ডট সি, এটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাদের প্রোগ্রামটা সেভ হয় নাই। তো আমাদের প্রোগ্রামটা সেভ করতে হবে, এর জন্য কন্ট্রোল এস দেওয়া যাইতে পারে, সেটা সেভ হয়ে যাবে সরাসরি। আচ্ছা, এরপরে আমরা যদি প্রোগ্রামটাকে রান করতে চাই, তো এখানে বিল্ড এবং রান দুইটা অপশন আছে। বিল্ড হচ্ছে যদি কোনো প্রোগ্রামে কোনো জায়গায় ভুল থাকে তাহলে সে দেখিয়ে দেবে, আবার রান দিলে সরাসরি রান করবে, আর বিল্ড অ্যান্ড রান দিলে দুইটা একসাথে কাজ করবে। তো আমরা বিল্ড অ্যান্ড রান দিয়ে দিই। তো বিল্ড অ্যান্ড রান দিলে আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম, দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম লেখাটা চলে আসছে। আচ্ছা, এরপরে নিচে একটা কথা লেখা আছে এক্সিকিউশন টাইম 0.135 সেকেন্ড। খুব অল্প সময় আর নিয়েছে আমাদের প্রোগ্রামটাকে এক্সিকিউট করার জন্য। প্রেস এনি কি টু কন্টিনিউ, যে কোনো কি চাপলেই হবে, এরপরে আমরা আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এরপরে এখানে যে আমাদের উইন্ডোটা আছে, এখানে আমাদের কিছুটা ভুল ভাল লিখলেই আমাদের ধরিয়ে দেবে। কোনো সময় যদি আমরা সেমিকলন দিতে ভুলে যাই, সাপোজ আমরা সেমিকলন দিতে ভুলে গেলাম, এরপরে যদি আমরা রান করি প্রোগ্রামটাকে তাহলে কি হবে, এখানে আমাদের একটা 7 নম্বর লাইনে আমাদের রেড সাইন দেখাইছে। দেখানোর পর এখানে লেখা আসছে সি ইউজার্স ইরর এক্সপেক্টেড বিফোর রিটার্ন। রিটার্নের আগে একটা সেমিকলন এক্সপেক্ট করতেছে, এই হচ্ছে আমাদের রিটার্ন। রিটার্নের আগে আমাদের সেমিকলন দিতে হবে, এই ভুলটা আমাদের ধরিয়ে দিচ্ছে। তো আমরা সেমিকলন দিয়ে সেভ করে দিলে এবার আর ভুলটা ধরবে না। এই যে সেমিকলন দিয়ে দিলাম, এবার আর ভুলটা ধরবে না। তো এই হচ্ছে আর কি আমাদের প্রথম, যেহেতু প্রোগ্রাম করতেছি প্রথমে এই পর্যন্ত যে করতে পারবে সে অনেক কিছুই শিখে গেছে।
আচ্ছা, এরপরে আমাদের রিটার্ন 0 কথাটা লেখা আছে, এটার দ্বারা বোঝায় যে প্রোগ্রামটা টার্মিনেটেড, মানে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, রিটার্ন 0। তো আচ্ছা, এখানে আরও একটা কথা আমাদের বাদ হয়ে গেছে, /n একটা কথা লেখা আছে। এই কথাটার দ্বারা বোঝাচ্ছে যে নতুন লাইন তৈরি হবে, হ্যালো ওয়ার্ল্ডের পরে একটা নতুন লাইন তৈরি হবে। যদি আমরা /n না দিই তাহলে /n মুছে দিলাম, এখন কি হবে দেখা যাবে যে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম এক লাইনে হয়ে গেছে। আর এখানে যদি /n দিতাম তাহলে /n দিয়ে দিলাম, তাহলে আমাদের তারপরে একটা লাইন তৈরি হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম। আর সি প্রোগ্রামিং করে কি, প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট করে, কখনোই প্রথম লাইন ছেড়ে দ্বিতীয় লাইনে কোড কম্পাইলার আসবে না। প্রথম লাইনে ভুল ঠিক থাকলে পরের লাইনে আসবে। আচ্ছা, প্রথম লাইনে আসার পরে প্রিন্টএফ এর ভিতরে একটা কমান্ড দেখছে হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে /n দিছে, তার মানে সে নতুন লাইনে চলে আসছে, এসে দেখছে তাকে আরও একটা কমান্ড দেওয়া হয়েছে দিস ইজ মাই ফার্স্ট সি প্রোগ্রাম। তো এখানে এসে সে সি প্রোগ্রামটাকে প্রিন্ট করে দিছে। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচারের আদি অন্ত। তো আমরা একটা ছোট কিছু টাস্ক দিয়ে দিই, যে টাস্কের মাধ্যমে জাস্ট শুধুমাত্র প্র্যাকটিসের জন্য তোমরা চাইলে গুগলে সার্চ দিয়ে বেসিক সি প্রোগ্রামিংয়ের প্রথম কিছু জিনিস অনেক কিছুই পেয়ে যাবা। তো আমরা এখানে কিছু টাস্ক দিয়েছি, আমি একটু ডিসক্রাইব করে দিই। রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট ইউর নেম, তোমার নাম প্রিন্ট করবে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এবং এটা এক্সপেক্টেড আউটপুট হবে এরকম। তো তুমি শুধু প্রিন্টএফের মধ্যে নেম, আব্দুল্লাহ, ডেট অফ বার্থ এগুলো লিখে দিবা। লিখে দিলে দেখবা যে সাথে সাথে এই কথাগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। প্রিন্টএফের মধ্যে এই কথাগুলো লিখতে হবে। তারপর রাইট এ ফর সি প্রোগ্রাম টু গেট দ্য সি ভার্সন ইউ আর ইউজিং, তুমি যে সি ভার্সনটা ইউজ করতেছো সেটা যদি দেখাইতে চাও, জাস্ট প্রিন্টএফের মধ্যে উই আর ইউজিং 20.03 এটা লিখলেই এটা প্রিন্ট করে দেবে। তারপরে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট দ্য পেরিমিটার ইজ 7। তো আমাদের এই প্রিন্টএফের মধ্যে এই দুইটা লাইন যদি আমরা লিখে দিই তাহলে আমাদের আউটপুট দেখাই দেবে। তো সুতরাং তোমরা একটু প্র্যাকটিস করো এই তিনটা প্রোগ্রাম, বা বিভিন্ন তোমাদের নাম, বাড়ি কোথায়, বিভিন্ন জিনিস জাস্ট লেখো প্রিন্টএফের ভিতরে এবং টাইপ করে করে দেখো যে ঠিক আছে কিনা। তো এইভাবে করে আর কি কাজগুলো করো। তো ধন্যবাদ সবাইকে আজকে ফার্স্ট টিউটোরিয়ালের জন্য। থ্যাংক ইউ।